আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাতের বেলায় চাঁদের দিকে একবার তাকাই, নবীর দিকে একবার তাকাই, নবীর দিকে তাকাই, চাঁদের দিকে একবার তাকাই। নবী আমার ডাক দেয়, আবু হুরায়রা চাঁদের দিকে একবার তাকাও, আমার দিকে একবার তাকাও। কেন? আবু হুরায়রা বলো বলো। আবু হুরায়রা বলে, পয়গম্বর দেখতেছি চাঁদটা সুন্দর না আপনি সুন্দর। নবী আমার ডাক দেয়, বলো আমি সুন্দর না চাঁদ সুন্দর? আবু হুরায়রা কয়, আল্লাহর কসম চাঁদের ভিতরে কলঙ্ক আছে, কালো দাগ আছে। পয়গম্বর আপনার ভিতরে কোনো দাগ নাই। ও পয়গম্বর, আপনার চেহারা যেমন সুন্দর, আপনার মনটাও তেমন সুন্দর। ও পয়গম্বর, আপনারা হয়তো মক্কার কাফের বেঈমানরা চিনে না, আপনারা হয়তো মক্কার কাফের বেঈমানরা ইজ্জত দিতে পারে না। ও পয়গম্বর, দেখবেন এমন একটা সময় আসবে, এই মক্কা মদিনার সারা বিশ্বের মুসলমান আপনার জন্য কান্না করবে, আপনার জন্য চোখের পানি ফালায় ফালায় কাঁদবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। ঠিক না বেজে আওয়াজ দিয়া কয়। তাইফের ময়দানে নবী কুম্মারি খায় নাই। ওই তাইফের ময়দানে আমার ভাই সৌদি থাকে, আমার ভাইয়ারা যারা সৌদি থাকে দেখবেন, তাইফের ময়দানে যাইয়া তাইফের ময়দানে লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে তোদের দেশে আইয়া আমার নবী কুম্মারিকে খাইয়া গেল না, তোরা কেন আমার নবীর মর্যাদা দিতে পারলি না? ওরা কান্না করে আর ডাক দিয়ে বলবেন, ভাই আমার পূর্বপুরুষরা বুঝে নাই বুঝে নাই, তবে আমরা বুঝি। নবী কি জানো? বলে নবী আমাদের জন্য রহমত। কি 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 রহমত? নবী গাছের জন্য রহমত, ওই নবী ইহুদিদের জন্য রহমত, নবী খ্রিস্টানদের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী সকলের জন্য রহমত, নবী আসমানের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী পানির জন্য রহমত, সকলের জন্য আমার নবী রহমত, রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ দুনিয়ার সকলের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ নবীকে পাঠাইছে। ভাইয়ারে, আব্দুল জব্বার চোখের পানি ফালায় ফালায় কয়, ও পয়গম্বর মনটার আর মানাইতে পারি না, আমারে কালেমা পড়াই দেন না, আমি একটু কালেমা পড়তে চাই। নবী ডাক দেয়, আব্দুল যা, চিন্তা করো না, চিন্তা করো না, ছোট মানুষ তো, বাবাও তো মনে হয় নাই, মাও তো মনে হয় না, এতিম মানুষ, চাচার কাছে বড় হইতেছো, সময় একটু হোক, যদি সময় হয় আমি নবী তোমারে কালেমা পড়াই দিব। এবার আব্দুল উজ্জা দিন যায় ঘুমায়, রাতে যায় দিনে যায়, নবী দরবারে যাইতেছে, হঠাৎ করে মক্কার ভিতরে একদিন নবী নাই। আরে আব্দুল উজ্জার আগে আয়নার সামনে দাঁড়াইতো, আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার তলে টিপ লাগাইয়া কপালটা লাগাই